একটা মানুষ যখন মুসলমান মারা গেল, সে পারিবারিক ব্যাপারে তাদের সুসাইড করেছে, সেখানে আপনি কি বলছেন এসআইআর জন্য মারা গেছে। আরে এসআইআর জন্য আপনারা করেছেনটা কি? এসআইআর সম্পর্কে আপনি জানেন কি? এসআইআর সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে তার আগে গুটিয়ারি শরীফ, মাখালতোলা, নারায়ণপুর অঞ্চলে একটা সভা হলো। সেই সভায় এসআইআর সম্পর্কে একটা বাক্য কোনো উল্লেখ হলো না। কেন উল্লেখ হলো না? দিদিমণি অনেক কথা বলছেন, কলকাতায় দেখলাম মুখ্যমন্ত্রী সভা করে বলছে আমরা এসআইআর হতে দেবো না। আরে ভাই, এসআইআর হতে দেবো না বলে নাটক করছো ওখানে। তাহলে তোমার 95,000 কর্মী নিয়োগ করে গ্রামে গ্রামে পাঠাচ্ছ কেন? কেন্দ্র সরকার থেকে কত টাকা নিয়েছো? কিরকম কারচুপি হয়েছে? কেন প্রতারণা করছো? মানুষকে কেন ঠকাচ্ছ? কেন বিভ্রান্ত? এবং বাংলাদেশের অহেতুক মানুষ, অহেতুক হিন্দু ভাই যারা বিজেপির জন্য এত রক্ত দিয়েছে, যারা উত্তর 24 পরগনায় শান্তনু ঠাকুরকে জিতিয়েছে, যারা দক্ষিণ 24 পরগনায় বিজেপির হয়ে এত লড়াই করেছে, পঞ্চায়েতে জিতিয়েছে, আজ এসআইআর হলে কি হবে? তারা উৎখাত হবে, তারা এই দেশ থেকে বিতাড়িত হবে। আমরা চাই এসআইআর হোক। এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআর মধ্যে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস, বিপদে পড়বে বিজেপি, কারণ এরা খাল কেটে কুমির এনেছে। আর এই খাল কেটে কুমির আনার কারণে সেই খালের মধ্যে এরা পড়ে গেছে। কারণ কারণ কেন দেখুন, আজকে বিজেপি আর তৃণমূল ভুয়া ভোটেতে তারা ক্ষমতার অপব্যবহার করে যায়। ভুয়া এসআইআর নিয়ে আপনারা যে বিভ্রান্ত হচ্ছেন, এই বিভ্রান্ত যতটা বিজেপি দায়ী ততটা তৃণমূল কংগ্রেস দায়ী। কারণ এই দুজন মিলে 9, 6, 15 করে সাধারণ মানুষের বিভ্রান্ত করে দিচ্ছে। শুনুন, একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আমার বক্তব্য হলো রাজনীতি করছেন, রাজনীতির জায়গায় রাজনীতি করুন, কিন্তু মানুষের জীবন নিয়ে রাজনীতি করাটা ঠিক জিনিস নয়। কারণ শওকত মোল্লা সাহেব তাদের এই রাজনীতি করতে করতে, মানুষকে নিয়ে খেলতে খেলতে তাদের অভ্যাসটা এমন জায়গায় সে দাঁড়িয়েছে, মরা মানুষকে নিয়েও রাজনীতি শুরু হচ্ছে। এটা বড় দুর্ভাগ্যের জিনিস, বড় লজ্জার ব্যাপার। আমরা এদিকে নাম বলছি আমরা মুসলমান, আর আমাদের মধ্যে ইমান থাকবে না, আক্কেল থাকবে না। এটা কেমন ধরনের মুসলমান? এই প্যান খোলা মুসলমান হলে তো সমাজকে বাঁচানো কঠিন। কারণ আজ আপনাদের মতো মানুষের জন্যে, আমরা জানি যোগী সরকার একটা বিজেপি সরকার, সেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব নেই। আজ পশ্চিমবঙ্গে আপনাদের অসংখ্য মুসলমান এদের জন্য লড়াই করছে, মারপিট দাঙ্গা করছে, মুসলমান জীবন দিচ্ছে, তারপরে পশ্চিমবঙ্গের একজন সংখ্যালঘু দপ্তরের কোনো মন্ত্রী নেই। দুর্ভাগ্যের বিষয়, লজ্জার ব্যাপার। আপনারা বলতেই পারেন না, আজ সংখ্যালঘুদের কর্মস্থানের জায়গায় 0%, আজ সংখ্যালঘুদের কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি নিয়ে যখন অকাবের বিষয় নিয়ে যখন লড়াই করছে, তখন 750-র বেশি মানুষ জেলে বন্দি, তার কোনো আন্দোলন করতে দেওয়া যাচ্ছে না। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আর সেখানে একটা মানুষ যখন মুসলমান মারা গেল, সে পারিবারিক ব্যাপারে তাদের সুসাইড করেছে, সেখানে আপনি কি বলছেন এসআইআর জন্য মারা গেছে। আরে এসআইআর জন্য আপনারা করেছেনটা কি? এসআইআর সম্পর্কে আপনি জানেন কি? এসআইআর সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে তার আগে গুটিয়ারি শরীফ, মাখালতোলা, নারায়ণপুর অঞ্চলে একটা সভা হলো। সেই সভায় এসআইআর সম্পর্কে একটা বাক্য কোনো উল্লেখ হলো না। কেন উল্লেখ হলো না? যদি আমি জানতে চাই তাহলে এমএলএ সাহেব কোনো কথা উত্তর দিতে পারবে না। ফলে শওকত মোল্লার মতো কিছু মানুষ আছে যারা অর্থগতি ক্ষমতার জন্য মানুষকে বিভ্রান্ত করে, রাজনীতি সম্পর্কে ভালো বোঝে না। কারণ তারা একটা জিনিস বুঝেছে, সিপিএম থাকতে এসে বসে ভাই লুটে বেটে খেয়েছে, সাংগঠনিক স্বার্থে করে গেছে। বর্তমান এখন যে দলে এসছে সে দলেও সেই একই রকম কালচার, সেই একই রকম পরিবেশ তৈরি করে নিয়ে যাচ্ছে। এটা বড় দুর্ভাগ্যের জিনিস, বড় লজ্জার ব্যাপার। আমি এসআইআর সম্পর্কে যদি বলা হয়, আমি বাংলার মানুষের বলবো, বাংলার যারা হিন্দু, যারা মুসলমান, যারা দলিত, যারা আদিবাসী, যারা সাঁওতাল, যারা অন্য অন্য কাস্টে আছে, খ্রিস্টান, আমি তাদের উদ্দেশ্য বলবো, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, আপনারা কেউ অযথা আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। কোনো রকম প্রবলেম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, নিশ্চিত আপনাদের পাশে আমরা থাকবো। এসআইআর নিয়ে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআর মধ্যে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস, বিপদে পড়বে বিজেপি, কারণ এরা খাল কেটে কুমির এনেছে। আর এই খাল কেটে কুমির আনার কারণে সেই খালের মধ্যে এরা পড়ে গেছে। কারণ কেন দেখুন, আজকে বিজেপি আর তৃণমূল ভুয়া ভোটেতে তারা ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে, ভুয়া ভোটেতে জিতছে। লিগাল ভাবে ভোটে যদি হয় তাহলে তৃণমূলের অস্তিত্ব থাকবে না, বিজেপির অস্তিত্ব থাকবে না। যদি বলো কারণ দেখা গেল একটা মানুষ, একটা মেয়ের বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি ভোটার, বাপের বাড়ি ভোটার। আবার দেখা গেল, আমি নিজে যদি বলি, আমি অনেক জায়গায় দেখেছি তৃণমূলের নেতা এই গ্রামে একটা ভোটার, পার্শ্ববর্তী অঞ্চলের আবার সেখানে ভোটার, এই যে ভুয়া ভোটার। এবং বাংলাদেশের অহেতুক মানুষ, অহেতুক হিন্দু ভাই যারা বিজেপির জন্য এত রক্ত দিয়েছে, যারা উত্তর 24 পরগনায় শান্তনু ঠাকুরকে জিতিয়েছে, যারা দক্ষিণ 24 পরগনায় বিজেপির হয়ে এত লড়াই করেছে, পঞ্চায়েতে জিতিয়েছে, আজ এসআইআর হলে কী হবে? তারা উৎখাত হবে, তারা এই দেশ থেকে বিতাড়িত হবে। আমরা চাই এসআইআর হোক, কিন্তু এসআইআরটা লিগালি হোক। তবে একটা কথা আপনাদের বলে রাখি, নামের ভুল টুটিকের জন্য আপনারা কেউ ভয় পাবেন না।
কারণ আমি হোসেন গাজী আপনাদের সঙ্গে আছি। আমাদের কলকাতা হাইকোর্টে লিগ্যাল সেল আছে, আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা কোর্টে আমাদের লিগ্যাল সেল আছে। আমরা আপনাদের প্রাণ দিয়ে আপনাদের বাঁচাবো, কোনো রাজনৈতিক নেতার দরকার লাগবে না। আমি একদম দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, কারণ আপনার যে রেশন কার্ডের মধ্যে নামের ভুল, আপনি লস্করকে লক্কর বানিয়েছে, সর্দারকে গাদ্দার বানিয়েছে, মণ্ডলকে গন্ডগোল বানিয়েছে, এটা কারা করেছে? এটা সরকারি লোক করেছে। যে লোককে নিয়োগ করেছিল সরকার আধার কার্ড বানানোর জন্য, ভোটার কার্ড বানানোর জন্য, রেশন কার্ড বানানোর জন্য, ভুলটা তারা করেছে। তাহলে আপনি সাধারণ মানুষ, আপনার সেই ভুলের মাসুল কেন দিতে হবে? আপনার যে রেশন কার্ডের মধ্যে নামের ভুল, আপনি লস্করকে লক্কর বানিয়েছে, সর্দারকে গাদ্দার বানিয়েছে, মণ্ডলকে গন্ডগোল বানিয়েছে, এটা কারা করেছে? এটা সরকারি লোক করেছে। যে লোককে নিয়োগ করেছিল সরকার আধার কার্ড বানানোর জন্য, ভোটার কার্ড বানানোর জন্য, রেশন কার্ড বানানোর জন্য, ভুলটা তারা করেছে। তাহলে আপনি সাধারণ মানুষ, আপনার সেই ভুলের মাসুল কেন দিতে হবে? সেই দায়িত্ব নিতে হবে সরকারকে, সংশোধন করার দায়িত্ব নিতে হবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। যারা জনগণের ট্যাক্সের টাকায় এমএলএ এমপি মাইনে পায়, সরকারি বিডিও, এসডিও, পঞ্চায়েত প্রধান, যে সমস্ত কর্মকর্তারা আছে, আমলারা, স্কুল মাস্টার, তারা। তাহলে ভুলের সংশোধন করবে তারা। কারণ আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের খাওয়া হয়, আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের মাইনে দেওয়া হয়। ভুল তারা করেছে, মাসুল আমরা কেন দেবো? এটা মনে রাখতে হবে। আমি তাই বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাধারণ খেটে খেকো মানুষ, গরিব মানুষ যারা কাগজ নিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে হবে না ভাই, শান্ত হয়ে বাড়িতে বসুন। শুধু আপনি দেখে নিন আপনার 2002-এর ভোটার লিস্ট আছে কিনা। ধরুন আপনার নাম নেই, কোনো ব্যাপার নেই, আপনার নানা আছে, নানি আছে, দাদা আছে, দাদি আছে, আপনার বাবা আছে, চাচা চাচি আছে, আপনি এই ভারতীয় নাগরিক, আপনার বাবার বাবা সেও আছে, এরকম কোনো একটা লিস্ট বার করুন, বা জমির দলিল বা জমির খাজনা পট্টা, কিছু একটা ডকুমেন্টস থাকলেই হবে। আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী যারা নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, একটা বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না। আসামে যে সুযোগটা পেয়েছিল, যে ভোটারদের নামের ভুলের কারণে তার পাশে লিখে দিচ্ছিল ডি, ডি মানে ডাউটফুল, সন্দেহজনক, সে এই দেশের নাগরিক নয়। আমরা এই অন্যায় বাংলায় হতে দেব না। দিদিমণি অনেক কথা বলছেন, কলকাতা দেখলাম মুখ্যমন্ত্রী সভা করে বলছে আমরা এসআইআর হতে দেব না। আরে ভাই, এসআইআর হতে দেব না বলে নাটক করছো ওখানে। তাহলে তোমার 95,000 কর্মী নিয়োগ করে গ্রামে গ্রামে পাঠাচ্ছ কেন? কেন্দ্র সরকার থেকে কত টাকা নিয়েছো? কীরকম কারচুপি হয়েছে? কেন প্রতারণা করছো? মানুষকে কেন ঠকাচ্ছ? কেন বিভ্রান্ত করছো? ভাই তুমি তো ট্রেনিং দিচ্ছ, তোমার সরকার লোক তো ট্রেনিং দিচ্ছে, তোমার এসডিও বিডিও তোমার পঞ্চায়েত থেকে ট্রেনিং হচ্ছে, তোমার বেহালা থেকে ট্রেনিং হচ্ছে, তাহলে মানুষকে বিভ্রান্ত করছে। ফলে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এসআইআর নিয়ে আপনারা যে বিভ্রান্ত হচ্ছেন, এই বিভ্রান্ত যতটা বিজেপি দায়ী, ততটা তৃণমূল কংগ্রেস দায়ী। কারণ এই দুজন মিলে 9, 6, 15 করে সাধারণ মানুষের বিভ্রান্ত করে দিচ্ছে। ফলে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, হ্যাঁ, রাজনীতির বাইরে আপনি মানুষ, আপনি সুস্থ থান, ব্রেনটা ঠান্ডা করুন, সরলভাবে আপনি রোজগার করুন, খান, আপনার ছেলে মেয়ে সুখ শান্তি জীবনযাপন করুন, কোনো আতঙ্কিত হবেন না, কোনো রকম বিভ্রান্ত যাবেন না। কোনো রকম ভুল ত্রুটি দেখলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব।